নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30 আগস্ট। প্রথমে একটা কথা বলে রাখি, যদি ভিডিও চলাকালীন ভিডিও চালানো শুরু করার পরেই দেখা যায় যে ভাষা হয়েছে, ভিডিওর ভাষা হয়েছে ইংলিশ, তাহলে দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব, এই যে ভিডিও ফ্রেম দেখতে পাচ্ছেন, তার ফ্রেমের ঠিক কোণের দিকে, ঠিক এই কোণের দিকে যেদিকে আমার আঙুল গেছে ওই দিকে থাকবে সেটিংস। ওই সেটিংসে হাত দিয়ে দেখা যাবে যে অডিও অপশন আসবে। অডিও অপশনে লেখা থাকবে ইংলিশ ইউএস, এই অপশন থাকবে। আর থাকবে তার উপরে বাংলা অরিজিনাল বা বেঙ্গলি অরিজিনাল, এই কথাটা। তাহলে যদি ভিডিওর আমার কথাটা শুনতে চাওয়া যায়, তাহলে ওই বাংলা অরিজিনালটা চাপ দিলে বাংলা ভাষাটা, আমার কথাটা, অরিজিনাল কথাটা চলে আসবে। তাই ঘাবড়াবার কিছু নেই। যদি ভাষা ইংলিশ হয়, তাহলে বলবো যে ওই ওই সেটিংসে চাপ দিতে হবে। চাপ দিয়ে অডিওটা চেঞ্জ করে নিলেই কিন্তু ভাষাটা, আমার কথাটা শোনা যাবে, মানে ভাষাটা বাংলা হবে। ঠিক আছে? তো এইটা গত দুদিন ধরে ইস্যু হচ্ছে। ইউটিউব এগুলো পাকামো করছে আর কি, এগুলো কিছু করার কিছু নেই। যেটা কাজের কাজ সেটা করবে না ইউটিউব, তো পাকামোটা করে দেবে। তো তার জন্য দর্শক বন্ধুরা আমার ভিডিও গত দুদিন ধরে দেখেইনি, কি করব। ইংলিশ চালু হয়ে গেছে, ভিডিও চালু করছে ইংলিশ, আর আমি দেখিনি। সেটা দর্শকরা জানালো আমাকে যে এরকম অবস্থা হয়েছে। তাই যদি ইংলিশ দিতে হয়, ইংলিশ সাবটাইটেল দাও। সাবটাইটেল দেবে না, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে ইংলিশ, ব্যাস। ও এআই দিয়ে দিয়েছে, এআই। এরকম সব পাকামি করছে আর কি। যাই হোক, এটা একটা অবশ্যই ইস্যু একটা। তো এই ইস্যুটা সলভ করতে গেলে সেটিংসে চাপ দিলেই হবে, কোনো বড় কোনো সমস্যা ব্যাপার নয়। যখনই, শুধু আমার ভিডিও নয়, সব ভিডিওতেই এরকমই একটা ব্যবস্থা। যখন অডিও বা যা কিছু হবে, অডিওর প্রবলেম, ভিডিওর প্রবলেম, সেটিংস হচ্ছে সমাধান। সেটিংসে চাপ দিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই ভয়ের কিছু নেই। আর গত দুদিন ধরে দর্শক এগুলো দেখলো না আমার ভিডিওটা, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের প্রবলেমের জন্য। আর এটার জন্য দায়ী সম্পূর্ণ ইউটিউব, আমার কোনো হাত নেই এতে। যাই হোক, মেষ রাশির সাপ্তাহিক রাশিফল শুরু করছি 24 থেকে 30 আগস্ট। এই দিনটা প্রথম দিনে শুরু করবো যে আমাদের 24 তারিখের দিনটা রবিবার। রবিবার দিনটা হচ্ছে চন্দ্র থাকবে আমাদের পঞ্চম ভাবে সিংহ রাশিতে। খুব ভালো একটা দিন একটা। রবি আর চন্দ্র একসঙ্গে থাকবে এবং তার সঙ্গে কেতু থাকবে। তাহলে দিনটা থাকবে শুক্রের দিন। তো ভালো দিন। আমাদের পঞ্চমপতি থাকবে পঞ্চম ভাবে, এবং হচ্ছে যে চতুর্থপতি পঞ্চম ভাবে। সন্তানের জন্য ভালো, পরিবারের জন্য ভালো। এবং সেদিনটা যেহেতু শুক্রের দিন, কাজের দিন হলে খুব কাজ করা যাবে, কাজে উন্নতি, সাফল্য, এবং তাতে কিছু টাকা ইনকাম হবে। তো যদি কাজের দিন না হয়, যদি ছুটির দিন হয়, তাহলে কিন্তু পরিবার আর সন্তান নিয়ে ভালোভাবে দিনটা আনন্দ করে কেটে যাবে। তাহলে দিনটা ভালো দিনই বলা যায়। 24শে আগস্ট দিনটা রবিবার, ওই দিনটা এইভাবেই কাটবে, ছুটির দিনে আনন্দ করে কেটে যাবে। তাহলে 25শে আগস্ট চলে যাব। 25শে আগস্ট দিনটা সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন, ভালো দিন। সেদিনটা চন্দ্র থাকবে আমাদের ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মানে রবির দিন। তাহলে ভালো। সেদিন চন্দ্র মঙ্গল একসঙ্গে অবস্থান করবে কন্যা রাশিতে। তাহলে লগ্নপতি আর আমাদের চতুর্থপতি একসঙ্গে আছে ষষ্ঠ ভাবে। তাহলে কি হবে, সেদিনটা ঋণ শোধের দিন, ঋণ মুক্তির দিন, শত্রু পীড়া থেকে মুক্তির দিন। সেদিনটা শরীর স্বাস্থ্য এবং আমাদের মন, কনফিডেন্ট লেভেল উচ্চস্ত থাকবে, মানে একবারে তুঙ্গে থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আচ্ছা, এরপরে সোমবার দিনটা আর কি হতে পারে, রবির দিন যেহেতু, তাই পঞ্চমপতি থাকবে পঞ্চম ভাবে, এখন বলবান হয়ে আছে। তিনি সন্তানের উপকার করবে, সন্তানের উন্নতি করবে, তার শিক্ষা দীক্ষায় উন্নতি হবে। আরেকটা কথা যেটা হলো যে প্রেম, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে রবি একটা ভালো ফল দিয়ে চলে যাবে এই সময় সন্তানের জন্য, বা আরো অন্যান্য যারা আছে, যারা শিক্ষা লাভ করতে চাইছো, বিদেশ থেকে শিক্ষা লাভ করতে চাইছো, ডিগ্রি পেতে চাইছো। রবি 1 বছর পরে পঞ্চম ভাবে সক্ষেত্রী হয়েছে। যারা এগুলো, মেষ রাশির লোকরা যারা চাইছো, তারা এগুলো পারবে, এগুলো অ্যাচিভ করতে পারবে। তবে একটা কথা বলি, শিক্ষাক্ষেত্রে যা এখন চলছে, তা এখন কি বলবো, সেটা তোমরা সবাই জানো, বিশেষ করে কিছু বলার নেই। তবে খুব সাবধানে থেকে সবকিছু কাজ করতে হবে। যা কিছু করব চিন্তা ভাবনা করেই করব, এটাই আমরা এখন মনে করি। কারণ সবেতেই এখন একটা অন্যরকম অবস্থা চলছে, সেটা তোমরা সবাই জানো। তো যা কিছু করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ সময়টা খুব খারাপ চলছে, কঠিন সময় চলছে। আচ্ছা, এরপরে বলবো 26শে আগস্টের কথাটা। 26শে আগস্ট মঙ্গলবার, ওই দিন চন্দ্র থাকবে সেই কন্যায় থাকবে, চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে। সেদিন চন্দ্র থাকবে হস্তায়, মঙ্গল থাকবে হস্তায়, একই নক্ষত্রে থাকবে। তাহলে দুজন আমাদের লগ্নপতি আর আমাদের চতুর্থপতি একসঙ্গে থাকলে পরিবারের উন্নতি হবে, মানসিক উন্নতি, আর ঋণ মুক্তি, তারপরে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, শরীর ভালো থাকবে, শরীর মন ভালো থাকবে। তাহলে শত্রু পীড়া থেকে মুক্তি, টেনশন থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি। সেই মঙ্গলবার দিনটাও ভালো একটা দিন, মানে চন্দ্র এবং মঙ্গল একসঙ্গে একই নক্ষত্রে থাকবে, চন্দ্রের দিন, ভালো দিন। সেদিনটা খুব ভালো দিন, সমস্ত ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে উন্নতি যেটা হবে, কর্মক্ষেত্রে উন্নতি, এবং এটা হচ্ছে এক্সট্রা ইনকামের একটা পথ খুলে যাবে সোমবার এবং মঙ্গলবার দুটো দিনই।
যদি আমরা বিনিয়োগ করি খুব ভালো রিটার্ন পাবো আমরা, তাহলে বিনিয়োগের পথ খুলে যাবে সোম আর মঙ্গলবার। আচ্ছা, এবারে বলবো যে এখন একটা কথা বলে রাখি, শুক্র আর বুধ এই দুজনেই লক্ষ্মী যোগ তৈরি করে আছে আমাদের চতুর্থ ভাবে। তাহলে লক্ষ্মী লাভ হবে, এখন লক্ষ্মী লাভ সম্ভব যদি আমরা লক্ষ্মী পাওয়ার যোগ্যতা রাখি, তাহলে আমাদের অবশ্যই লক্ষ্মী লাভ হবে। যদি আমরা সমুদ্র মন্থন করি তাহলে লক্ষ্মী লাভ করতে পারবো। সমুদ্র মন্থন মানেই হলো যে আত্মমন্থন করা, নিজেকে মন্থন করা, এগুলো করলেই, নিজের জীবনকে মন্থন করা, এগুলো করলেই আমরা লক্ষ্মী লাভ করতে পারবো। আচ্ছা, শুক্র আছে পুষ্যা নক্ষত্রে, শুক্রের জন্য ভালো একটা ফল। আমাদের দ্বিতীয় পতি আমাদের আছে কর্মপতি নক্ষত্রে, তাহলে আমাদের কি হবে, কর্মে উন্নতি হবে এবং কর্মে থেকে আমাদের লক্ষ্মী লাভ হবে, কর্ম থেকে আমাদের আয় হবে, সঞ্চয় হবে। তাহলে এই যোগটা এখন চলছে কিন্তু, তাই কেউ যদি বলে যে আমার হচ্ছে না, তাহলে আর কি বলার, মানে এরা জোর করে বলা হবে, তার আর কিছু করার নেই। আর আর তাহলে তার ভাগ্যটা খুবই খারাপ বলতে হবে এবং তার হয়তো অন্য আরো কোনো সমস্যা আছে, সেগুলো শর্ট আউট করতে হবে, এরকম একটা অবস্থায় সে আছে যদি বলা যায়। কারণ গোচর বলছে ভালো, গোচর একটা সময় ভালো এসেছে, ভালো ফল দেবে। জন্মছক তাহলে খারাপ আছে, এরকম একটা ব্যাপার। গোচরের সঙ্গে জন্মছক না মিললে মানে মনের মতো ফল পাওয়া যাবে না, এই হলো ব্যাপার। গোচর এখন ভালো, আমি তো গোচর বিচার করছি তাই গোচরটা ভালো বলছি। চতুর্থভাবে লক্ষ্মী যোগ, বুধ শুক্র একসঙ্গে দুজনেই আছে। অর্থের দেবতা আমাদের বুধ, আর সম্পদ ঐশ্বর্য ভোগবিলাসের দেবতা শুক্র একসঙ্গে আছে, ঘরের মধ্যে আছে, চতুর্থ ভাবে আছে। তাহলে তো আমার ঘরে এখন এইসবই আসার কথা, কিন্তু যদি না আসে তাহলে জানতে হবে আমি হতভাগা, কিচ্ছু করার নেই, আমার ঘরই ভাঙা, তাহলে আমার কপাল ভাঙা, এটা মনে রাখতে হবে। এবার চলে আসছি পরের দিন 27শে আগস্ট, ওই দিনটা বুধবার। বুধবার দিনটা চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মানে মঙ্গলের নক্ষত্রে। সেদিনটা কি হবে, লগ্নপতির দিন, লগ্নপতির নক্ষত্র, ভালো দিন হবে সেদিনটা। আমাদের মন শরীর আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, দারুণ ভালো একটা দিন। আর এই দিনটা আমাদের ষষ্ঠভাবে মঙ্গল যেহেতু আছে এখন, তাহলে সেদিনটাও ঋণ মুক্তির দিন, শত্রু পীড়া থেকে। এখন শত্রু পীড়া এখন আমাদের এখন মুক্তি থাকলাম, মানে শত্রু এখন কিছু করতে পারবে না যতদিন পর্যন্ত, অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের কোনো রকমের শত্রু ভয় নেই, সেপ্টেম্বর মাস পর্যন্ত, ঠিক আছে, এটা বলে রাখলাম। তাহলে শত্রু ঋণ থেকে এখন সমস্যা মুক্তি এখন। আচ্ছা, আর এবার বলবো যে সেদিনটা মঙ্গলের দিন, মানে আমাদের হলো যে অষ্টমতি দিন, হঠাৎ করে প্রাপ্তি হয়ে থাকবে, হঠাৎ করে প্রাপ্তি হবে, তাই বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যাবে। হঠাৎ ইনকাম বা ফাটকা ইনকামের দিকে আমরা ট্রাই করতে পারি। ভালো একটা দিন, ব্যবসা বাণিজ্য কর্ম সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে, ভালো দিন, লগ্নপতির দিন, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব, চাকরি বাকরি, ব্যবসা, শিক্ষা, ব্যবসা, প্রেম, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে, পরিবার, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে বুধবার দিনটা। তাহলে সোম মঙ্গল বুধ খুব খারাপ দিন নয়, এই তিনটে দিনই একটা ভালো দিন এলো। পরের দিন চলে যাব বৃহস্পতিবার, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে, ওই দিনটা একটু সাবধান থাকতে হবে, রাহুর দিন, তাই রাহু আর মঙ্গল আমাদের ভালো বনে না। তো সমস্ত কাজে শরীর স্বাস্থ্য, মন, পরিবার, দাম্পত্য, শিক্ষা, তারপরে কর্ম, ব্যবসা, সমস্ত ক্ষেত্রে, চাকরি বাকরি, সমস্ত ক্ষেত্রে আমরা একটা সাবধান থাকবো, সমস্ত কাজে আমরা চোখ কান খোলা রেখে করবো। আর বিনিয়োগের ক্ষেত্রে রাহু ফাটকা ইনকাম দেয়, ফাটকা অর্থ দেয়, তাহলে ফাটকা ইনকাম যেখানে যা আছে সেখানে সব সোর্স অফ মানে ইনকাম যা আছে ফাটকা ইনকামের, সেইগুলো জায়গায় কাজে লাগানো উচিত এবং ট্রাই করলে ফল হতে পারে, ভালো ফল হতে পারে। তাই বলে রাখলাম, এটা আমার কর্তব্য, বাকি তোমাদের ইচ্ছা। তাহলে 28শে আগস্ট বৃহস্পতিবার দিনটা, তাহলে ভালো মন্দ মিশিয়ে দিন, মন্দ কম ভালোটা বেশি যদি আমরা বিনিয়োগ করতে পারি। টাকার খেলা সব, টাকা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে টাকা আমাদের আরও টাকা দেবে, এইটাই নিয়ম, এটাই বীরভোগ্যা বসুন্ধরা, এটা আমরা সবাই জানি। তাহলে বীররাই এই পৃথিবীকে ভোগ করতে পারে, আর যারা বীর নয় তারা অটোমেটিক তাদের ব্যাস, তারা কোথায় যাবে তাদের কোনো চিহ্ন নেই, থাকবে না। আচ্ছা, এরপরে চলে যাব পরের দিন 29শে আগস্ট শুক্রবার, চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে, তুলা রাশিতে। তাহলে বিশাখা নক্ষত্র কার নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, দেবগুরুর দিন। তাহলে সেদিনটা আমাদের নবমপতির দিন, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে। কিন্তু ভাগ্য ভালো সব সময় হবে না, কারণ চন্দ্র নিচস্থ অবস্থায় থাকবে, তো ভাগ্যটা সহজে ভালো হতে চাইবে না। যা কিছু করতে হবে খুব স্ট্রাগল করে আমরা অ্যাচিভ করতে পারবো, সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্র, পড়াশোনা, পরিবার, সমস্ত ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাগল করে অ্যাচিভমেন্ট, কিন্তু সহজে অ্যাচিভমেন্ট হবে না, এটাই বলতে পারি। কিন্তু দিনটা ভালোই দিন বলা চলে, 80% ভালো রেজাল্ট আমরা পাবো শুক্রবার দিনটা, খুব খারাপ দিন না। আচ্ছা, পরের দিন চলে যাব আমাদের সেটা হচ্ছে 30শে আগস্ট দিনটা, 30শে আগস্ট দিনটা শনিবার, ওই দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে আমাদের অষ্টম ভাবে এবং অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্র, যা আমাদের কর্মপতি নক্ষত্র এবং আমাদের ভাগ্যবতী,
কর্মপতি আর একাদশপতি, তাহলে আয় হবে ভালো আর ইনকাম ভালো হবে। তাহলে ইনকাম ভালো হবে কর্মপতি আর একাদশপতি, যেহেতু কর্ম ভালো হবে, ইনকাম ভালো হবে, তার ফলে কি হবে, মন ভালো থাকবে। তাহলে সেদিনটা অন্তত শুক্রবারের থেকে শনিবার দিনটা মনটা ভালো থাকবে, আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, এবং হঠাৎ করে প্রাপ্তি থাকবে। তাই বলবো যে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি কেন না অষ্টম ভাবে চন্দ্র থাকবে, তাই সেদিনটা হঠাৎ করে প্রাপ্তি হবে। তো সেই জন্য সেদিনটা অবশ্যই ফাটকা ইনকামের দিকে আমাদের নজর থাকা উচিত, এবং নজর রাখলে আমরা কিছু লাভ করতে পারবো। তাহলে এরকমই একটা সময় চলছে এখন, যে আমাদের সোম থেকে শনিবার পর্যন্ত এই সপ্তাহটা খুব খারাপ সপ্তাহ নয়, সমস্ত দিক থেকে একটা ভালো ফল আমরা পাবো, পজিটিভ রেজাল্ট পাবো। আর হচ্ছে যে বিনিয়োগে রিটার্ন পাবো, এবং বিনিয়োগে লাভ পাবো, প্রফিট পাবো। তো আমরা যদি অর্থকে ব্যবহার করি তাহলে কিছু ইনকাম মানে এক্সট্রা ইনকাম, ফাটকা ইনকাম করতেও পারি। এই সপ্তাহটা সেরকমই একটা সপ্তাহ, ভালো সপ্তাহ, খুব ভালো সপ্তাহ। কারণ এই সপ্তাহে দেখা যাচ্ছে যে প্রথম দিনটা থাকবে শুক্রের, তারপরে রবির, তারপরে চন্দ্রের, এরা সবাই, তারপরে মঙ্গলের, তারপরে রাহু। শুধুমাত্র বৃহস্পতিবার দিনটা একটু একটা রাহুর দিন, বাকি সমস্ত ক্ষেত্রে শনি, বৃহস্পতি, এরা সবাই আমাদের মোটামুটি নিরপেক্ষ এবং মিত্র গ্রহ। তাই আমাদের এই সপ্তাহের দিনগুলো ভালোই যাবার কথা, এটাই হলো ব্যাপার। তাহলে ঠিক আছে, তোমাদেরকে বলবো যে আবার এই ভিডিওটা, যে অডিওর যে সমস্যাটা বললাম সেটার দিকে সর্ট আউট করতে, আর যদি যা কিছু বললাম সেগুলো ফলো করতে। আর ভালো থেকো সবাই।